হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 19 পৃষ্ঠা নং 215 ভিডিও পার্ট নং 2 করব। স্কেল দিয়ে মেপে দেখলাম এখানে যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি এ বি সি, তাহলে এ বি আর এ সি বলছে এ বি আর এ সি সমান। তাহলে আমরা স্কেল দিয়ে যদি মেপে দেখি যে সমান হচ্ছে কিনা, তাহলে কি করে মাপযোগ করতে হয় স্কেল দিয়ে সবসময় মনে রাখবে, শূন্য থেকে মাপযোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এখানে এটা শীর্ষবিন্দু, এটাই শীর্ষবিন্দু। তাহলে এই শীর্ষবিন্দুতে যদি আমরা স্কেল এর শূন্য রাখবো, আর দেখো দুইয়ের পরে 0.1 2 3 4, তাহলে 2.4, তো দেখলাম 2.4। এবার এ বি যদি মাপযোগ করি ঠিক একইভাবে স্কেলের শূন্য থেকে আমরা মাপবো, তাহলে 2.1 2 3 4, তাহলে এটা হচ্ছে 2.4। আরেকভাবে আমরা মাপতে পারি কাটা কম্পাস নিয়ে, এটাকে কাটা কম্পাস বলবো, জ্যামিতি বক্সে থাকে। একটা কাটা সিতে বসাবো, একটা কাটা এতে বসালাম। এবার বিতে কাটাতে বসাই আর এতে, দেখো দুটোর দূরত্ব কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারি যে স্কেল দিয়ে মেপে পেলাম এ বি এসি দুটোই হচ্ছে 2.4 সেমি। স্কেলে যে মাপগুলো আছে এগুলো প্রত্যেকটা কিন্তু 1 সেন্টিমিটার, তারপরে এখানে 2 সেন্টিমিটার, মানে সেন্টিমিটারে থাকে, এই জন্য সেমি কথাটা লিখে। সেমি কথার পুরো অর্থ হচ্ছে সেন্টিমিটার। এবার বিসিটি কত, তাহলে আবার স্কেল দিয়ে মাপযোগ করব, শূন্য থেকে আমরা মাপযোগ করব। তাহলে 1 পরে 0.1 2, তাহলে 1.2, তাহলে বিসির মাপ হচ্ছে 1.2 সেমি অর্থাৎ সেন্টিমিটার, 1.2 সেন্টিমিটার। তাহলে এ বি ও এসি বাহুর দৈর্ঘ্য কী হবে, সমান। তাহলে এখানে লিখব আমরা এ বি এসি বাহুর দৈর্ঘ্য সমান। এবার সুতরাং এই যে চিহ্নটি দিয়েছে এটি হচ্ছে ত্রিভুজ চিহ্ন। এই চিহ্নটি এইভাবে ছোট করে দিয়ে আমরা এ থেকে শুরু করব, কেন এবিসিডি পড়লে প্রথমে এ লিখতে হয়, তারপরে বি লিখতে হয়, তারপরে সি লিখতে হয়। তাহলে কী করে পড়ব, ত্রিভুজ বলবো, ত্রিভুজ এ বি সি। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি একটি ড্যাশ ত্রিভুজ, মানে কি ত্রিভুজ হবে, যেহেতু দুটো বাহু সমান তাহলে এটাকে বলবো সমদ্বিবাহু। এখানে লিখে দেওয়াই আছে, দেখো দ্বি কথার অর্থ হচ্ছে দুটো, বাহু, সম কথার অর্থ হচ্ছে সমান, দ্বি কথার অর্থ হচ্ছে দুটো বাহু, তাহলে দুটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো জানতেই হবে যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। এর আগের ভিডিওতে শিখেছিলাম সমবাহু ত্রিভুজ কাকে বলে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, মানে তিনটি বাহু সমান হতে হবে। আর এটার ক্ষেত্রে দুটো বাহু, এই জন্য হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর স্কেল দিয়ে মেপে দেখলাম এই যে পাশের ত্রিভুজটা দেখতে পাচ্ছি পি কিউ আর, তাহলে এখানে পি কিউ কত সেন্টিমিটার, পি কিউ এই যে দেখো পি কিউ, তাহলে স্কেল বসাবো, শূন্য থেকে আমরা মাপযোগ করব। তাহলে স্কেলটা এইভাবে বসিয়ে এবার দেখো 2.1, তাহলে কত এটা 2.1, তাহলে 2.1, তাহলে পি কিউ পেলাম আমরা 2.1 সেমি। তারপরে কিউ আর ঠিক একইভাবে আবার শূন্য থেকে মাপযোগ করব, শূন্যতে বসিয়ে 3.1.2, তাহলে 3.2, তাহলে কিউ আর পেলাম আমরা 3.2 সেমি। এরপরে পি আর,
এটি দেখো পুরোপুরি 4 সেন্টিমিটার, এই যে 4-এর দাগের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে। তাহলে 1 2 3 4, 4 সেমি। তাহলে পিআর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে পিকিউ, পিকিউ কিউআর পিআর বাহুর দৈর্ঘ্য পিকিউ, পিকিউ কত 2.1, কিউআর কত 3.2, পিআর কত 4। তাহলে তিনটি আলাদা আলাদা মাপের। তাহলে যেহেতু আলাদা আলাদা মাপের, এটার ক্ষেত্রে যেমন সমান ছিল, তাহলে পিকিউ, কিউআর ও পিআর বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাহলে সেটাকে বলবো অসমান। এই যে দেখো অসমান, সমানের আগে সরিয়ে লাগিয়ে দিলে অসমান, মানে সমান নয়। তাহলে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর একটি, যখন তিনটি বাহু আলাদা আলাদা মাপের পাবো সেটির নাম দেব আমরা বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ কোনটা? যেই ত্রিভুজের তিনটি বাহু আলাদা আলাদা মাপের থাকবে, মানে অসমান, সেটাকে বলবো বিষমবাহু। সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুটো বাহু সমান, সেটাকে বলবো সমদ্বিবাহু। আর সমবাহু কোনটা? যে ত্রিভুজের তিনটি বাহু সমান, সেটাকে বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ কোনগুলো বা কাকে বলে। তাহলে সংজ্ঞাটা কেমন হবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এভাবে পড়ব, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, মানে সমান নয়, এভাবে লিখতে পারো, সেই ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষম কথার অর্থ হচ্ছে সমান নয়। যেমন সম কথার অর্থ সমান, তাহলে তার আগে যদি বি লাগিয়ে দিই, তার মানে সেটা অসমান বোঝায়। এরপর আমরা পার্ট 3-তে বাকি আলোচনাটুকু করব।